সৎ মা হলো তো সে মা, কিন্তু একটা মা হয়ে একটা বাচ্চাকে সে কিভাবে বিষ খাইলো? মাহমুদা হলো ওর জুস খাতে চাইলো, তাই জুস মাহমুদার মা বলেছে, ওই হুমায়রা বলেছে যে দাঁড়াও আমি তোমার জুস দিচ্ছি, এই কথা বলে তারপর ওর ঘরের ভিতরে ডেকে নিয়ে গেছে, নিয়ে যাইয়া তাই ওই হলো জুসের সাথে হলো সেই ওষুধ হলো মিক্স করে খাইয়েছে, খাইয়ে তাই ওর গালের মধ্যে দিয়েছে, দিয়ে কেছে বেটা এই বোতলটা তুমি ফেলে, মানে বোতল ফেলার কথা ওর কয়নি, ওই ফেলে দিয়েছে সেই বোতল। রান্নাঘরের মধ্যে যে টুসকুনা বসলো, দিদিরা দুই ঘরে রান্না করছে, রান্নাঘরে মাগরিপিরি টুসকুনা আগ দিয়ে 5 মিনিট। আর এইবার আমি আবার গিয়েছি একটু বাথরুমে, আমাদের ঘরের পেছনেই, আর ও রান্নাঘরের মধ্যে বসে আছে। আমি কাছে মোদি এই জায়গায় তুমি একটু বসে থাকো, তুমি জানো হাত কেটে যায় না তরকারি কষা, আমি তরকারি করবো। আমি কাছে না, এবার আমি যেই বেরিয়ে চলে গেছি ওই ফাঁকে ঘরের ভিতরে ডেকে নিয়ে গিয়েছি, নিয়ে যে ওই বিষটা ওই কালো ওই বোতলে করে গুলিয়ে আরসি এখনো 8 গুণ আছে, সেই 8 গুণ আরসি ঢেলে দিয়েছে, দিয়ে গুলিয়ে ওর খাই দিয়েছে, ধরে খাই দিয়েছে, দিয়ে এবার ওই ঘরের পিড়ে এসে দেখি যে হলো উপর হয়ে পড়ে ঝটাপটা করছে, উপর হয়ে পড়ে। এবার আমার সন্ধ্যাবেলা এবার আমার ডাকছে কি, ও বউ, আমি কাছে মোদি তুমি কি হচ্ছে? তা কাছে বউ আমার খুব অসুবিধা হচ্ছে, আমার ভালো লাগছে না, আমার বুকের মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছে, সারা বমি করাও সারা। আমি কাছে মোদি তুমি কি খেলে? ও জান তুমি কি খেলে? ও মোদি তুমি এটা কোনে পেলে? কষা আমার মা খাই দিয়েছে। মূলত মনে করেন মা সৎ মা হলো তো সে মা, কিন্তু একটা মা হয়ে একটা বাচ্চাকে সে কিভাবে বিষ খাইলো? এই নিষ্ঠুর কাজটা কেন করলো? এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার ফাঁসি চাই, আমরা ফাঁসির দাবি করছি। আচ্ছা, এখন 5.5 বছর বাচ্চার মুখে বিষ দেওয়া মানে পুরো জাতির একটা কি বলবো মৃত্যুর মুখে ফেলে দেওয়া। এই যে অন্যায় কাজটা করেছে সম্পূর্ণ বিচার চাই, মতো ফাঁসি চাই। এই কাজ যদি ফাঁসি হয় মানে মূল হচ্ছে যে অন্যায় করেছে, অন্যায়ের জন্য যদি সে শাস্তি পায় তাহলে আর কেউ এই কাজটা করতে সাহস পাবে না। যারা এই কাজটা করেছে তারা আবার পুনরায় এদের বিরুদ্ধেই মামলা করেছে, যে মামলা করার কথা ছিল এদের, মামলা করেছে এদের নামে। এইটা আরো অন্যায়। আর একটা বিষয় হচ্ছে যে এরা যখন থানায় হচ্ছে মামলা করতে গেছে, এদের মামলা গ্রহণ নাকি করেনি, ওদের মামলাটা গ্রহণ করেছে কিন্তু এদেরটা করেনি। এই বিষয়টা হচ্ছে আমরা যখন জানতে পারি যে হচ্ছে আমাদের কোটসাদপুর থানার ওসি, উনি এই বিষয়টা কেন গ্রহণ করেনি এটা আসলে অস্পষ্ট। আর উনি হচ্ছে আমাদের অজুহাত দিয়েছেন, আমাদের হচ্ছে সার্টিফিকেট লাগবে। কিসের সার্টিফিকেট? সে রোগী না মরলে কিসের সার্টিফিকেট পাওয়া যাবে? যশোর থেকে আমি হচ্ছে এদের সার্ভপত্র দিয়েছিলাম, সেটা দেখা গেছে, তারপরও হচ্ছে এদের ওইটা দেখেও কোনো রকম মামলা গ্রহণ করেনি। শুনেছি এই মেয়েটা জুস খেতে চেয়েছিল, জুসের বদলে উনার সৎমা দিয়েছে বিষ আরসির বোতলের ভিতরে। তো সৎমা কি মায়ের মতো হয় না? মায়ের মতো হয়, কিন্তু ওই সৎমা যে এরকম নিষ্ঠুর আচরণ করবে ইহুদি খ্রিস্টানদের মতো তার ভিতরে রয়েছে, এটা আসলে আমরা ভাবতে পারিনি যে সৎমা তার বিষ খাওয়াবে এভাবে। তো আমরা চাচ্ছি যে তার একটা সুন্দরভাবে বিচার হওয়া উচিত আছে, কারণ দুনিয়ার উপরে এরকম বিচার না হলে ও দেখা থেকে আর 5 জন থেকে শিখবে। আমাদের গ্রামে আর কয়েকদিন আগেও একটা মহিলা মারা গেছে, তারও 4টা বাচ্চা আছে। যদি উনি বিয়ে করে, উনার মতো যদি আচরণ করে, আরো তো 4টা বাচ্চা বিষ খাইতে বাধ্য হবে। তো আমরা চাই যে তার বিচার হওয়া উচিত, মৃত্যুর বদলে তার মৃত্যু হওয়া উচিত। মধু আবার আসলো, এসে